কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবকিছু ঠিকঠাক চলছে। আর আজকে আমরা স্পেশাল একটা ভিডিও দেখতে যাব, যেটা কিনা তোমরা বহুদিন থেকে আমাকে সাজেস্ট করছো। আর এই আজ করব কাল করব করে হয়ে ওঠে না। আমরা ওদিকে যেটা আম, মহামানবদের সিরিজ, সেটা তো চলবেই, চলবে। সাথে সাথে এই ভিডিওগুলো মাঝে মধ্যে আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, মাঝে মধ্যে একটার বদলে দুটো ভিডিও আসতে পারে। ঠিক আছে, তোমাদের ভীষণ চাওয়া রয়েছে বেশ কিছু মানুষের, যে একটা নয় দুটো করে ভিডিও প্রতিদিন নিয়ে আসা। তো আজকে বেশি দেরি করছি না, ফাইনাল যে ভিডিওটা করছি সেটার শিরোনাম হচ্ছে হিন্দুরা কোন নবীর হ্যাঁ, উম্মত। উম্মত? তো যেহেতু আমরা তোমাদের সাথে ভিডিও বানাই, তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের এই সাজেশনগুলো থাকেই। হ্যাঁ। তো আমরা আজকে সেই ভিডিওটাই দেখব, যে যে হিন্দু মানে আমরা কোন নবীর ওই উম্মত। উম্মত। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপরে আর আরো উম্মত কথার অর্থ তাদের জানা যাবে। হ্যাঁ চলো। আলোচনা করব। আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন। আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে, আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম। আর এর সঙ্গে আমরা জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উম্মত, এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো, হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে, আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর উম্মত, আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন, তার নাম হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম। আর মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। হজরত আদম আলাইহিসসালামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন, তিনি হজরত আদম আলাইহিসসালামের সন্তান হজরত শীস আলাইহিসসালাম। তাকেও মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হজরত শীস আলাইহিসসালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল। হজরত শীস আলাইহিসসালামের পরে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়। আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল, তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো, আর প্রথম কে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল, এই ব্যাপারে বর্ণনা রয়েছে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন। তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন, তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হলো সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন, মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায়, তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে, আর মানুষেরা মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত, সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না। যখন শয়তান মানুষদের এই ঈমানের দুর্বলতা দেখতে পায়, তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে, আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও, তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি, যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে, আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে। আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে, আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে, আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাহ তাআলার ইবাদত করতে। আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না,
আবার ইবাদতেও প্রশান্তি আসবে। শয়তানের দেয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয়, আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায়। আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত। শুরুতে মানুষজন মহান আল্লাহ তাআলার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত। এইভাবেই জমানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গোমরাহ করে ফেলে, আর মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে। প্রিয় দর্শক, এইভাবেই হযরত আদম আলাইহিসসালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয়। আর শয়তান মানুষকে মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে। আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ই মানুষ এই মূর্তি পূজা করত। আর মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হিদায়াত করার জন্য প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদতের হুকুম দিতেন। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা এই সমস্ত মূর্তি পূজারীদের নিকট আনুমানিক 1,24,000 আম্বিয়াকে প্রেরণ করেন। আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তাআলার পথে ইবাদতের দাওয়াত দিতেন এবং হেদায়েতের পথে ডাকতেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উম্মত। মহান আল্লাহ তাআলা প্রত্যেক কওমের নিকট হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। যেভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছেন। তাহলে হিন্দুস্তান কিভাবে নবীবিহীন অবস্থায় থাকতে পারে? হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল। এছাড়া হিন্দু পুরাণে জান্নাত, দোজখ এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায়। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে। ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম ভেদ প্রকাশ, যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দায়িত্বরত রয়েছেন। তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কল্কি অবতার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটি নিয়ে সেই সময় ভারতে খুব তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়। ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। এই বইতে সেই প্রফেসর যেই সমস্ত বিষয় তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে 10 জন অবতার এই দুনিয়াতে আসবেন। এর মাঝে 9 জন অবতার এই পৃথিবীতে 3 যুগ ধরে এসেছে। হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট 4টি যুগ রয়েছে, যথা সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। এর মাঝে সর্বশেষ অবতার কল্কি অবতার আসবে কলিযুগে, যা শেষ নবীর কথা হিসেবে এসেছে বলেই প্রমাণিত হয়। হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বেই শুরু হয়ে গিয়েছে, আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগই চলতে থাকবে। হিন্দুদের এই কল্কি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে। যেমন ভগবত পুরাণে বলা হয়েছে, কলিযুগ বা শেষ জমানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে। এটি সেই সময় যেখানে ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়, কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস। ভগবত পুরাণের শ্লোকে কল্কি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম, বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে। প্রিয় দর্শক, হিন্দু পুরাণে বলা হয়েছে কল্কি অবতার বা শেষ পয়গম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল। হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন, সাম্বালের 3টি অর্থ দাঁড়ায়। প্রথম অর্থ, সাম্বাল এমন জায়গা যেখানে আমল করা হয়। দ্বিতীয় অর্থ, সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি। তৃতীয় অর্থ, এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই জায়গাটি মক্কা, কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সব থেকে বেশি মানুষের সমাগম হয়। এছাড়া হিন্দু কিতাবে এটিও উল্লেখ রয়েছে, কল্কি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী ও প্রভাবশালী কওমে জন্ম নেবে। তো এই কথার কোনো সন্দেহই নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কুরাইশ এবং মক্কার সর্দার। এছাড়া হিন্দু কিতাব ঋগ্বেদেও উল্লেখ রয়েছে কল্কি অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি। প্রিয় দর্শক, সুমতিকে বলা হয় আমলকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম ছিল আমেনা, যার অর্থ আমলকারী।
এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে, যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের পরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উম্মত। আজকের হিন্দুরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে তারা হবে মুসলিম, আর যারা ঈমান আনবে না তারা কাফের হিসেবে থাকবে। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জান্নাতে যাবে। দর্শক, জান্নাতকে তৈরি করা হয়েছে ঈমানদার ব্যক্তিদের জন্য। যে ঈমান আনবে সে জান্নাতে যাবে, আর যে ঈমান আনবে না তারা জাহান্নামী হবে। যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলছেন। যে মহান আল্লাহ তাআলা এবং তার নবীর উপর ঈমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি, আর যে হুকুম পালন করবে না সে চিরকাল জাহান্নামী হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দুরা কোন নবীর উম্মত, এইটা ভীষণভাবে ইন্টারেস্টিং একটা মানে ভিডিও ছিল, এবং সেটা দেখবো করে দেখা হয়ে ওঠেনি। ফার্স্ট টাইম আমরা দেখলাম এবং বেশ কিছু জিনিস জানতে পারলাম, যেখানে বলা হয়েছে যে শেষ নবী হযরত আলাইহিস সালাম উনি হচ্ছেন হিন্দুদের যে কল্কি অবতার, সেটাকেই বলা হচ্ছে। আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন থাকে এবং সেটা স্বাভাবিক আসা, এবং সেই প্রশ্নগুলোর প্রথমত হচ্ছে বেদ প্রকাশ কি সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, বা এই ধরনের মানে কালচার নেই আমাদের মধ্যে যে দুটো সব কিছু স্টাডি করতে হবে, সব কিছু মানে প্রচুর কিছু আছে যেগুলো নিয়ে স্টাডি করা যায় কিন্তু হয় না, ঠিক আছে? কারণ একটা মানুষের জীবনে এত সময় নেই যে সব পৃথিবীর যা আছে সব কিছু স্টাডি করা যাবে। তো কিছু কিছু মানুষ থাকে যারা ওই ব্যাপারটা নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে, তারা ওইটার উপরে স্টাডি করেন। তো এই ভিডিওটা দেখে প্রথমে যেটা বলি যে এখানে বলা হয়েছে যে হিন্দুদের যে যুগের কথা বলা হয়েছে, যে সত্য, ত্রেতা, দাপুর এবং কলি। এবং কলিতে যাকে বলা হচ্ছে যে আমরা অবতার বলি, সেটা ইসলামে বলা হচ্ছে কি নবী। তো এখানে যখন এই দুটোকে সমান করে দেওয়া হচ্ছে তখন কিন্তু হিন্দু মতাদর্শটাকে কিন্তু অনেকখানি একীভূত করা হচ্ছে এবং মেনে নেওয়া হচ্ছে যে হ্যাঁ, তাহলে সত্য ছিল, ত্রেতা ছিল, যেটা কলি ছিল, কলি আছে, এবং এটাকে এই যে সত্য, ত্রেতা, দাপর এইগুলোকে মেনে নেওয়ার মতো ব্যাপার চলে আসছে ইসলামের ক্ষেত্রে। তো সেইটা কতদূর, কারণ এখানে যিনি ভিডিও বানিয়েছেন তিনি কতটা বুঝে বানিয়েছেন না বুঝে বানিয়েছেন সেটা কিন্তু একটা প্রশ্ন থাকে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে সুমতি যাকে বলা হয়েছে কল্কির মাতা, তো এটাও আমরা জানি না তার মায়ের নাম কি হবে বা কারণ এত ডিটেলস পড়াশোনা কোনোদিন করিনি না, ওই স্কুলের পড়াশোনা করতে গিয়েই সময় শেষ হয়ে গিয়েছে, বা আদার্স যারা থাকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে তারা সেই নিয়েই থাকে, ব্যস্ত থাকে। তো এই সমস্ত ব্যাপারগুলো যারা ধর্মচর্চাটা করে তাদের বেশি বলতে পারবে। তো সুমতি এখানে বলা হয়েছে, সুমতি মানে হচ্ছে যার মতি ভালো, মানে যার সুমতি মানে কি হবে, বুদ্ধি, সুবুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, এবং সুজ্ঞান সম্বন্ধ। তো আমেনা, তো আমিনা তো বলা হচ্ছে নবীজির মায়ের নাম আমিনা। তো সেখানে যে মানেটা করা হলো এইটার মানে কি এক, কারণ আমল আমল কথার অর্থ এবং সুমতি যেটা হচ্ছে যে বুদ্ধি, ভালো জ্ঞান বুদ্ধি বা ভালো বুদ্ধির মহিলা, সেইটা বলা হয় মোটামুটি সুমতি মানে। তো আমল যেটা সেটার মানেটা কি একই দাঁড়াচ্ছে কিনা এটা আমি এখনো ক্লিয়ার নই। তো আমল মানে কি সঠিক অর্থটাও আমরা জানি না, তো এইটা আছে কিনা। তো হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমার লেগেছে। আর সাথে সাথে আরও বেশ কিছু ঘটনা যেখানে বলা হলো যে সত্য, ত্রেতা, দাপর, এবং সেখানে বলা হলো যে প্রচুর মানুষের যেখানে সমাগম হবে সেই জায়গাটা থেকে
কল্কি উঠে আসবেন, সেটাই তো বলা হলো। এবং এখানে বলতে গেলে মক্কার কথা বলা হয়েছে ঠিকই আছে, কিন্তু মক্কা ছাড়াও কিন্তু আরেকটা জায়গায় প্রচুর মানুষ, রেকর্ড সংখ্যক মানুষ আসেন, সেটা হচ্ছে আম, কি বলে ওটা, কিসে কিছুদিন আগে হয়ে গেল ওটা, কুম্ভ। কুম্ভতে কিন্তু কোটির ওপরে, মানে কোটির কাছাকাছি, কোটির ওপরেই আমার মনে হয় মানুষ কিন্তু জড়ো হন। ঠিক আছে, এটা মহাকুম্ভ তো 12 বছর পর পর হয়, আর একটা কুম্ভ হয় সেখানেও কিন্তু সেটা ওই 1-2 বছরের পর পর হয়, কি এক বছর পর পর হয়। ওটাতেও কিন্তু প্রায় লক্ষ লক্ষ মানুষজন ওই বেশ কয়েকদিনের মধ্যে ওখানে কিন্তু যাতায়াত করেন। তো সেইখানটা, ওটা উত্তরপ্রদেশে। তো এই জায়গাটায় কিন্তু মহাকুম্ভ যেখানে হয় বা এই কুম্ভ যেখানে হয় সেখানে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু যাতায়াত করেন। সুতরাং মক্কার কথা বলা হয়েছে কি এখানে কুম্ভর কথা বলা হয়েছে, এটাও কিন্তু একটা ধোঁয়াশা। ধোঁয়াশা রয়েছে। তো সুতরাং তারও ভালো কোনো হ্যাঁ। স্কলার যদি থাকেন, এবং এটা একজনের ব্যাখ্যা হতে পারে, কিন্তু সবাই মিলে যে ব্যাখ্যা হবে সেখানে কতটা মত পার্থক্য রয়েছে, কতটা মত ঐক্য রয়েছে, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু ভিডিও হলে ভালো হয়। কারণ হ্যাঁ। এখানে যিনি ভিডিওটা কারণ বানিয়েছেন, উনি হিন্দু ধর্ম নিয়ে অনেকটা রিসার্চ করছেন, সেটা হ্যাঁ সে বোঝা তো যাচ্ছে। অবশ্যই, উনি ভিডিওটা বানাচ্ছেনই হিন্দু মানে ধর্ম নিয়ে, ঠিক আছে, ইসলাম এবং ইসলামিক যে সমস্ত রয়েছে সেইগুলো নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে ইসলাম, এই প্রশ্নটা আজকে হঠাৎ করে আসলো, সেটা হচ্ছে যে আদম আলী ইসলামের কথা বলা হচ্ছে, উনি মুসলিম ছিলেন। আবার খ্রিস্ট ধর্মে সেটাকে বলা হয় যে উনি খ্রিস্টান ছিলেন, যেটুকু আমি জানি বা শুনেছি। আবার ইহুদিদের মতে তিনি ছিলেন ইহুদি। তো কোনটা ঠিক? কোনটা ঠিক, ঠিক আছে, এখানে মুসলিমরা বলছেন উনি মুসলিম ছিলেন, খ্রিস্টানরা বলছেন উনি খ্রিস্টান ছিলেন। কারণ নবীজি আসার আগে কিন্তু জেসাস এসেছিলেন, এবং তার আগে এসেছিলেন হচ্ছে যে যিশু, এই ইহুদিদের ধর্মটা সেইটা এসেছিল। তো হয়তো ইসলাম মানে মুসলিমরা বা ইসলাম বলতে পারে যে আমরা প্রথম ইসলাম, পৃথিবীতে এসেইছে ইসলাম। তো সেটা মুসলিমরা বলছে, কিন্তু খ্রিস্টানরা তো তার উল্টো নবী আগে এসেছেন এবং তারা কিন্তু বলছেন খ্রিস্টানরা আগে এসেছে। সুতরাং এই ব্যাপারটাও একটা মানে মতভেদ, কনফিউশন হ্যাঁ। আছে। তো এই ধরনের কোনো ভিডিও থাকলে তোমরা সেটা পাঠিও, যেটাই আহ, অনেকগুলো পরিষ্কার বলা মতামত আছে, হ্যাঁ সাথে মতামতটা মিলিয়ে ঠিক সঠিকভাবে স্পষ্ট দেওয়া হবে। আছে। তো সেই ধরনের ভিডিও থাকলেও পাঠিও। আজকের ভিডিওটা বেশ মজাদার ছিল এবং বেশ জানলাম ইন্টারেস্টিং অনেক ছিল, কিছু, হ্যাঁ। ইন্টারেস্টিং জিনিস জানলাম, এবং এটা নিয়ে আরও আলোচনা হবে পরবর্তী সময়। তোমরা এই ধরনের ভিডিও থাকলে পাঠিও, আর তোমাদের আজকের ভিডিও নিয়ে কি মতামত সেটাও জানিও। আজকের মধ্যে এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।